السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي خلق السماوات والأرض وما بينهما وما تحت الثرى وخلق الإنسان من سلالة من طين وخلق الإنسان في أحسن تقويم وجعل لنا أمة محمد صلى الله عليه وسلم وجعل لنا خير أمة محمد صلى الله عليه وسلم. قال تعالى في كلامه المجيد وفرقانه الحميد: سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. বলা একেবারে কি অবস্থা বেশি ভালো না। আর আজকে মেরাজের আলোচনা শেষ করব, কারণ আগামী সপ্তাহে লাইলাতুল বারাত শবে বরাত সম্পর্কে আলোচনা করতে হবে। এরপরে রমজান কেন্দ্রিক আলোচনা আসার সময় নেই, এই জন্য কিছু দেরি হয়ে যেতে পারে। আমরা গত সপ্তাহে শুনেছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চিত হয়ে শুয়েছিলেন, অর্থাৎ উপরের দিকে তাকিয়েছিলেন। হঠাৎ দেখলেন ছাদ ফেটে গেল, আর ছাদ ফেটে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া মাআহু মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাযালা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া মাআহু মিকাইল। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন এবং সাথে কে? মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাশিয়াতুল আল্লামাতি সাহাবীর মধ্যে লিখেছেন ওয়া মালাকুন আখার, এবং অন্যান্য ফেরেশতারাও ছিলেন। এখন প্রশ্ন হলো যে কুরআনে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। হে মুমিনগণ, যখন তোমরা অন্য কারো বাড়িতে যাবে তখন তোমরা অনুমতি দিবে, সালাম দিবে, সালামের উত্তর নিলে, সালামের উত্তর দিলে অথবা অনুমতি দিলে এরপরে তোমরা ঘরে প্রবেশ করবে। কোরআন বলছে অন্য কারো বাড়িতে গেলে কি করতে হবে? সালাম দিতে হবে। তিনবার। কয়বার? তিনবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কয়বার? তিনবার। তিনবার দিবেন। যদি উত্তর আসে, কথা বলেন, উত্তর আসলে কি করতে হবে? তাহলে যাব অনুমতি দিতে হবে যে আমি প্রবেশ করতে পারি কিনা। যদি উত্তর না আসে, সালামের উত্তর না আসে, তাহলে ঘুরে চলে আসতে হবে। এটা হলো নিয়ম, কোরআনের আয়াত। কিন্তু এখানে তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাইয়্যিদুল মালায়েকা, ফেরেশতাদের সর্দার, নেতা, উনি এত বড় ভুল করলেন কিভাবে? উনি উপর দিয়ে ঢুকলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি নিলেন না। এখান থেকে ইঙ্গিত করা হয়েছে যে আজকের ঘটনা একটু কি ব্যতিক্রম। কি ব্যতিক্রম? এই কারণে
দুনিয়ার যে নিয়ম নীতি আছে এটাকে কি করা হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় বিষয় হলো উপর দিক দিয়ে ঢুকে এটা ইঙ্গিত করা হয়েছে যে আজকে আপনাকে উপরের দিকে নিয়ে যাওয়া হবে। কথা বুঝে আসছে? এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আপনাকে আমরা উপরে নিয়ে যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। এখান থেকে একটি সুন্নত আবিষ্কার হয়, উদ্ভাবন করা যায়, যখন আমি আপনি দূরে কোনো সফরে যাব তখন আমরা বাড়িতে ওযু করে 2 রাকাত নামাজ পড়ব। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমি অন্যদের মতো ঘটনা বলি না, ঘটনা থেকে আসল যে শিক্ষা সেটা বলি। 2 রাকাত নামাজ পড়লেন, এখান থেকে সুন্নত বের হলো যখনই আমরা কোনো জায়গায় সফরের দিকে যাব তখন যদি নিষিদ্ধ সময় না হয়, নিষিদ্ধ সময় কয়টা? তিনটা। সূর্য উদিত হওয়ার সময়, সূর্য একেবারে মাথার উপরে যখন চলে আসে তখন, আর সূর্য অস্ত যাওয়ার সময় নামাজ পড়া কি নিষেধ, হারাম। এই সময় ছাড়া আর মাকরুহাত কিছু সময় আছে, এই সময়গুলো ছাড়া নামাজ পড়া যাবে। যদি আমরা সফরে বের হই তাহলে 2 রাকাত নামাজ বাসায় পড়ে এরপরে কি করব? আমরা সফরে বের হব। আরেকটি riwayate আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতিমে কাবাতে শুয়েছিলেন। দুটাকে আমি গত সপ্তাহে সমন্বয় করেছিলাম যে প্রথমে কোথায় ছিলেন? উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেই ছিলেন। ওখান থেকে বের হয়ে আবার এসে হাতিমে কাবাতে আল্লাহ রাসূল কিছু সময় বিশ্রাম নিয়েছেন। বিশ্রাম নেওয়ার পরে এখানে আবার 2 রাকাত নামাজ পড়ছেন। এরপরে আল্লাহ রাসূলকে জমজম কূপের কাছে নিয়ে যান। জমজম কূপ আর হাতিমে কাবা একেবারে কি কাছে। এই হাতিমে কাবাটা হলো কাবা শরীফের অংশ। আমরা যে চারপাশে কি দেখি, ঘরটা দেখি কাবা, এই কাবার অংশ কি হাতিমে কাবা। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাকে বানাইছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বানিয়েছিলেন তখন হাতিমে কাবাটা এই কাবার মধ্যে ছিল। কিন্তু যখন জাহিলি যুগে অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচারা যখন এটাকে আবার তৈরি করলেন, সংস্কার করলেন, তখন হালাল বৈধ সম্পদের অভাবে ওই জায়গাটাকে তারা ছেড়ে দিয়েছে। জায়গাটা কি করেছে? ছেড়ে দিয়েছে। এই জন্য এখান থেকে স্পষ্ট হয় যে মসজিদে হালাল ছাড়া কোনো টাকা কি করা যাবে না, ব্যবহার করা যাবে না। হাতিমে কাবা কি কেন আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বাহিরে রাখলেন? এটার একটা রহস্য আছে। রহস্য হলো এটা যে আমাদের সবার মনে চায় যে আমরা যদি কাবার ভিতরে ঢুকে যদি 2 রাকাত নামাজ পড়তে পারতাম। যেমন অনেক রাজা বাদশাহ যারা অনেক বড় বড় আলেম, অনেক বড় বড় মানুষ, তারা কিন্তু ভিতরে নামাজ পড়ার সুযোগ পায়। কিন্তু আমাদের মতো যারা গরিব, যাদেরকে কেউ পাত্তাই দেয় না, তাদেরও তো মনের একটা চাহিদা আছে কি নাই? আছে। এই চাহিদাকে পূরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাতিমে কাবার জায়গাকে আমাদের জন্য বরাদ্দ রেখেছেন। সুবহানাল্লাহ। আমরা এখন গেলে ইচ্ছা করলে একটু যদি কি করি, সুযোগ গ্রহণ করি, তাহলে আমরা হাতিমে কাবার ভিতরে ঢুকতে পারি, ঢুকে 2 রাকাত নামাজ পড়ব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জমজমের কূপের ওখানে নিয়ে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য বিতরণ করলেন। সাক্কে সদর বলা হয়। আল্লাহ রাসূলের পুরো জীবনীতে 4 বার সাক্কে সদর করা হয়। সাক্কে সদর মানে সিনা চাক বলা হয়, অর্থাৎ সিনাকে ফেটে অপারেশন করে ভিতরে যে খারাপই ছিল এগুলোকে বের করা। এটা কয়বার করা হয়েছে? 4 বার। একবার 4 বছর বয়সে, অর্থাৎ শিশু থেকে যখন কৈশোরে আসছে, কৈশোর যখন মানুষ আসে, কৈশোরে পদার্পণ করে, তখন বাচ্চাদের মাঝে একটা দুষ্টমি একটা ভাব থাকে। এই দুষ্টমি ভাব যেন আল্লাহ রাসূলের মধ্যে না থাকে, এই জন্য ওই দুষ্টমি ভাবকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সাক্কে সদর করে এটাকে বের করে ফেলছে। এরপরে 10 বছর বয়সে আরেকবার করবেন। এর কারণ হলো 10 বছর বয়সের পরে যৌবনে পদার্পণ করা হয়। যদিও আমাদের বাংলাদেশে 12, 13, 14 বছর বয়সে হয়, কিন্তু আবহাওয়ার কারণে ভৌগোলিক দিক
হওয়ার কারণে ওখানে গরম বেশি, এই জন্য 10 বছর বয়সে আরবরা কি করে যৌবনে পদার্পণ করে। এই সময় যৌবন বয়সে অনেকের দুষ্টমির ভাব থাকে কি থাকে না? এই যে যৌবন বয়সে যে দুষ্টমির ভাব, এটাকেও আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতর থেকে বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে তৃতীয় নাম্বার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গারে হিরাতে যখন নবুয়ত দিবেন, এই নবুয়তের ভার, এই নবুয়তের ভারটা যেন আল্লাহ রাসূল কি করতে পারে, সহ্য করতে পারেন, এটাকে অ্যাকসেপ্ট করতে পারেন, গ্রহণ করতে পারেন। এই জন্য আল্লাহ রাসূলকে তৃতীয়বার অর্থাৎ গারে হিরাতে আবার কি করেন, সামনে সদর করেন এবং ওখানে জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু একই সাথে বস্তু জগৎ, অদৃশ্য জগৎ এবং ছায়া জগতে কি করবেন, পদার্পণ করাবেন, জান্নাত জাহান্নাম সচক্ষে দেখাবেন, আল্লাহ তাআলাকে সচক্ষে দেখবে। এই জন্য এটার একটা শক্তি দরকার। এই শক্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থবার হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সামনে সদর করিয়ে নেবেন। সুবহানাল্লাহ। এই চারবার। এখন এরপরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি বাহন নিয়ে আসলেন, যে বাহনের নাম হলো বুরাক বা বুরাক। বারকুন শব্দের অর্থ হলো বিজলি, বিদ্যুৎ। বিদ্যুতের গতি, আলোর গতি হলো 1,86,000 মাইল। কত সেকেন্ডে? প্রতি সেকেন্ডে কত বলেন? আর মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের মাত্র 600 কিলো মাইল হইতে পারে। কত? 600 মাইল। যেখানে বুরাকের গতি কত? প্রতি সেকেন্ডে 1,86,000। এই জন্য মিলি সেকেন্ড দরকার, মাইক্রো সেকেন্ড দরকার, ন্যানো সেকেন্ড দরকার, পিকো সেকেন্ড দরকার। এই পিকো সেকেন্ড বুঝলে বুরাকের গতি বোঝা যাবে। সুবহানাল্লাহ। বাড়ি কে বলবেন? সুবহানাল্লাহ। খালি গল্প করতে বলে সুবহানাল্লাহ সবাই বলে। আসলে বিষয়গুলো জানা দরকার। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বুরাকে আরোহণ করেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকে আরোহণ করলেন বিসমিল্লাহ বলে। কি বলে? বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলেছেন। এরপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এটা বলেছেন, আল্লাহু আকবার, সুবহানাল্লাযী আসরা। এই যে আয়াতগুলো, এগুলো আল্লাহ রাসূল বলেছেন। এখান থেকে স্পষ্ট হয় আমরাও যখন কোনো বাহনে উঠবো প্রথমে বিসমিল্লাহ বলবো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এরপর দোয়াগুলো করে নেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। চলা শুরু করলেন। চলা শুরু করতে মদিনাতুত তাইয়্যিবা এখানে যখন গেলেন, তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে একটু নামেন, ইনজিল নামেন, ওয়াসাল্লি হুনা রাকাতাইনি, এই জায়গায় আপনি 2 রাকাত নামাজ পড়েন। তখন আল্লাহ রাসূল বললেন, হে জিবরাইল, এটা কোন জায়গা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, এটা ইয়াসরিব, যেখানে আপনি হিজরত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এখানে 2 রাকাত নামাজ পড়লেন। আবার চলা শুরু করলেন। তুরে সিনাতে যখন গেলেন, যেখানে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, তুরে সিনাতে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে নামেন এবং সাল্লি হুনা রাকাতাইনি, 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহ রাসূল নামলেন, আবার 2 রাকাত নামাজ পড়লেন। এরপরে চলে গেলেন। আবার চলা শুরু হলো। মাদাইন জায়গাতে গিয়ে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামেন, 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহ রাসূল এখানেও নামলেন, 2 রাকাত নামাজ পড়লেন। এরপরে একেবারে বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি জায়গা বাইতুল লাহাম, যেটাকে বর্তমান বেতে লাহাম বলা হয়। কি বলা হয়? বেতে লাহাম। আপনারা সার্চ দিবেন, দেখবেন লেখা আছে বেতে লাহাম, অর্থাৎ বাইতুল লাহাম। এটা হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মস্থান, যেখানে হযরত মারিয়ামকে তার স্বামী ছাড়াই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। যেই জায়গাতে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভূমিষ্ঠ হয়েছিলেন, ওই জায়গার নাম কি? বেতে লাহাম, আর আরবিতে বাইতুল লাহাম। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে নামেন। আল্লাহ রাসূল নামলেন। নামার পরে 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, এটা কোন জায়গা? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার ভাই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মস্থান। সুবহানাল্লাহ। এখান থেকে একটা বিষয় আছে বোঝা দরকার। এখান থেকে বোঝা হলো
বুঝতে হবে যখন আমরা দূরের কোনো সফরে যাব তো মাঝে মাঝে কি করতে হবে? বিরতি নিতে হবে। মাঝে মাঝে বিরতি নিতে হবে। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সফর থেকে বোঝা যায় আল্লাহ রাসূল বহু দূরে যাবেন, এই জন্য মাঝে মাঝে কি নিয়েছেন? বিরতি নিয়েছেন। অর্থাৎ বিরতি নিয়েছেন। এখান থেকে আমরাও যখন নাকি দূরের সফরে যাব, আমরা বিভিন্ন জায়গায় বিরতি দিব, একটু কি করব? বিশ্রাম নেব, এরপর আবার কি করব? রওনা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু, এবং এখান থেকে আরেকটা ব্যাপার বোঝা যায় যে কোন জায়গা যদি নাম করা স্থান থাকে, বরকতপূর্ণ জায়গা থাকে, ওখানেও 2 রাকাত নামাজ পড়া সুন্নাত। সুবহানাল্লাহ। কয় রাকাত? যেহেতু মদিনা তয়্যিবা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিসের জায়গা? হিজরতের জায়গা। এটা অবশ্যই কি বরকতপূর্ণ জায়গা, এই জন্য 2 রাকাত নামাজ পড়েছেন। তুরে সিনা যেখানে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, এটা বরকতপূর্ণ জায়গা, এখানেও 2 রাকাত নামাজ পড়েছেন। মাদায়েন শহর সব বরকতপূর্ণ। হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের এলাকা, এখানেও 2 রাকাত নামাজ পড়েছেন। এরপরে বাইতুল লাহাম যেখানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন, এটা বরকতপূর্ণ জায়গা, আল্লাহ রাসূলকে ওখানেও 2 রাকাত নামাজ পড়ার জন্য আদেশ করা হয়েছে। বাইতুল মুকাদ্দাসে ঢুকছেন, চিন্তা করতে হবে সবকিছু বিষয়। এখানে যাওয়ার সময় একটি ঘটনা ঘটেছে। ঘটনাটা হলো আল্লাহ রাসূল কিছু দূর যেতেই দেখা গেল একটা খুব সুন্দর চাকচিক্য একজন নারী, চাকচিক্য একটা নারী খুব সেজে গুজে আছে। একেবারে কাছাকাছি যখন গেলেন তখন দেখলেন যে বুড়ি সুন্দরী। কি সুন্দরী? বুড়ি সুন্দরী, মানে সাজগোজ করছে, মানে লিপস্টিক যা আছে সবকিছু মাখছে, কিন্তু বয়স হয়ে গেছে অনেক বেশি। আল্লাহ রাসূল জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে জিবরাইল, এই বুড়িকে? আল্লাহ রাসূলকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটা হলো দুনিয়া। এটা কি? দুনিয়া। এই দুনিয়ার বয়স অনেক হয়ে গেছে, কিন্তু দুনিয়ার সৌন্দর্য কমে নাই। সুবহানাল্লাহ। দুনিয়ার সৌন্দর্য কমে নাই। দুনিয়া যত দিন যাবে তত চাকচিক্যময় হয়ে আমাদের সামনে উপস্থাপিত হবে। আর এটা হলো ধোঁকা। এটা কি? ধোঁকা। যেমন আমাদের নারীদের মাঝে, আমাদের মা বোনদের মাঝে যতই বয়স হোক না কেন, লিপস্টিক, একটু সাজগোজ তাদের মাঝে একটু কি আছে, প্রবণতা আছে কি নাই? আছে। তারা সবসময় সাজগোজ হয়ে থাকে। ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার বয়স অনেক হয়ে গেছে, কিন্তু সবসময় কি চাকচিক্য ময়তা তার মধ্যে আছে। এর কিছু সময় যাওয়ার পরে আল্লাহ রাসূল আরেকটা বুড়াকে দেখতে পাইলেন, এটাও খুব কি আছে, জাকজমক অবস্থায় আছে, পীর সাহেবের মতো দেখা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে এই বুড়াকে? আল্লাহ রাসূলকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটা হলো শয়তান। এটা কি? শয়তান। শয়তান অনেক সময় বুজুর্গদের ধার, অর্থাৎ বুজুর্গ স্টাইলে বড় আল্লামা হয়ে আমাদের সামনে আসবে আর ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করবে। ঠিক। এখান থেকে আরেকটা মাসলা বের হয়ে আসে, সেটা হলো যখন আমরা সফর করব তখন আমাদের সামনে অনেক গুনাহের সরঞ্জাম আমাদের সামনে আসবে। যেমন দেখবেন আমাদের বাংলাদেশে স্টাডি ট্যুর নামে একটা ট্যুর আছে। আছে কি নাই? আছে। মানে যেটাকে আমরা শিক্ষা সফর বলি। দেখবেন শিক্ষা বলতে কিছু থাকে না, শুধুমাত্র গান বাজনাই হয়। ঠিক। শুধু কি তাই? না। এরা যেভাবে নাচানাচি করে, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত না করলে যে কোনো মুহূর্তে তারা অ্যাক্সিডেন্ট করতো। ঠিক। আর যেভাবে গান বাজনা করে চলে, এরা যদি কোনোভাবে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, এরা জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। কারণ কি অবস্থায় যাচ্ছে? গান বাজনা রত অবস্থায়, নাচ গান রত অবস্থায়, গুনাহের অবস্থায়। যে যে অবস্থায় ইন্তেকাল করবে হাসরের ময়দানে আল্লাহ তাআলা সেই অবস্থায় উঠাবেন। কিন্তু আমার এটা বুঝা আসে না, দেশের সবচাইতে যাদেরকে আমরা বুদ্ধিমান মনে করি, যাদেরকে দেশের বিবেক মনে করি, জাতির বিবেক মনে করি, শিক্ষক সমাজ, আমরাই যদি এই সমস্ত গুনাহের কাজ করি, আমাদের মাঝে যদি খোদাভীতি না থাকে, আমাদের মাঝে যদি বিবেক না থাকে, তাহলে জাতি কিভাবে শুদ্ধ হবে? ঠিক।
এই জন্য সবার কাছে অনুরোধ থাকবে, যখনই আমরা সফররত অবস্থায় থাকবো, যখনই আমরা গাড়িতে থাকবো, আমরা আল্লাহর জিকির করতে করতে চলবো। কারণ জানি না কোন অবস্থায় আমাদের মৃত্যু হয়ে যেতে পারে। আমাদের অনেক ভাইরাই আছেন, তারা গান শুনতে শুনতে যান। এই গান শুনতে শুনতে না গিয়ে যদি আমরা কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে কি করি, রওনা করি, কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে আমরা সফর করি, যদি আমাদের অ্যাক্সিডেন্ট হয়েই যায়, যদি আমরা মারাই যাই, তাহলে আমরা কোরআন শোনারত অবস্থায় দুনিয়া থেকে চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে যখন উঠাবেন, তখনও কোরআনের আওয়াজের ধ্বনি চলতে থাকবে আর আমরা উঠতে পারবো। সুবহানাল্লাহ। এই জন্য ইনশাআল্লাহ পড়া যাবে তো ইনশাআল্লাহ। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইতুল মুকাদ্দাসে গেলেন। বাইতুল মুকাদ্দাসে যখন গেলেন, তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাকটাকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের মেন গেট যেটা আছে, এর মেন গেট দিয়ে ঢুকলেন। এখানে একটা প্রশ্ন আসতে পারে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বুরাকের মাধ্যমে আল্লাহ রাসূলকে নিয়ে গেছে, এখানে তো উপর দিয়েও কি করতে পারতেন, ঢুকতে পারতেন, পারতেন না? এখানে পারতেন, কেন ঢুকলেন না? এবং বাইতুল মুকাদ্দাসের তিনি প্রধান পাদ্রী, উনি বলছেন এই রাত্রিতে আমরা অনেক চেষ্টা করেছি বাইতুল মুকাদ্দাসের মেন গেটটা বন্ধ করার জন্য, কিন্তু আমরা বন্ধ করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেহেতু বাইতুল মুকাদ্দাসে ঢুকাবেন প্রধান গেট দিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে, এই জন্য প্রধান গেট আল্লাহ রাব্বুল আলামিন খোলা রাখার ব্যবস্থা রেখেছিলেন। সুবহানাল্লাহ। প্রধান গেট দিয়ে ঢুকছেন, ঢোকার পরে একটি পাথর ছিল, যে পাথরে ধুলা পড়ে গেছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাকে পরিষ্কার করলেন। পরিষ্কার করে বুরাকের যে দড়ি ছিল, এই দড়িটা অর্থাৎ এরকম পাথরগুলো কাটা থাকে, ভিতর দিয়ে কি থাকে, ছিদ্র থাকে, দুই ছিদ্র দিয়ে বের করে তারপর বাঁধে। তো এখন একটা প্রশ্ন আসতে পারে, বুরাক বা বুরাক এটা তো আল্লাহ তাআলার হুকুমে বাহন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের হুকুমে চলছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলবেন সেইভাবেই করবেন, তারপরেও এটা বাঁধলেন কেন? এখান থেকে মাসলা বের হয়ে আসবে যে যখন আমরা সফর করব, তখন আমাদের নিজেদের জান মাল যা থাকবে, এটা হেফাজতের দায়িত্ব নিজেদের। হেফাজতের দায়িত্বটা নিজেদের। এই জন্য এটাকে বেঁধে রাখছে। দ্বিতীয় বিষয় হলো, যখনই আমরা আমাদের বাহন কোথাও নিয়ে যাব, তখন আমরা নামাজে ঢুকি আর মসজিদে ঢুকি আর যেখানেই যাই না কেন, তখন আগে এটাকে কি করতে হবে, চাবি দিতে হবে অথবা বেঁধে রাখতে হবে। এরপরে তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। এখন পলাশবাড়ি কেন্দ্রীয় মসজিদে আপনি আসছেন, আসার পরে আপনি মনে করলেন আরে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বাহিরে আমি কি রেখে দিলাম, জুতা রেখে দিলাম, অথবা বাহিরে আমি কি রেখে দিলাম, গাড়ি রেখে দিলাম। আল্লাহর উপর তাওয়াক্কুল করা এটা সুন্নতের খেলাফ, এটা রাসূলের সুন্নত নয়। রাসূলের সুন্নত হলো নিজে এটাকে সংরক্ষণ করবে, করার পরে আল্লাহর উপর তাওয়াক্কুল করা। কার উপর তাওয়াক্কুল করা? আল্লাহর উপর তাওয়াক্কুল করা। আল্লাহ রাসূলকে এক সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার উটকে বেঁধে আল্লাহর উপর তাওয়াক্কুল করব, তা উটকে বাঁধা ছাড়াই আল্লাহর উপর তাওয়াক্কুল করব? আল্লাহ রাসূল বললেন, তুমি আগে উটকে বেঁধে রাখবে, এরপরে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। তাহলে আমাদেরও জান মাল যা আছে এগুলোর আগে হেফাজত নিজে করতে হবে, এরপর তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। এখান থেকে আরেকটা মাসআলা বের হয়ে আসে, সেটা হলো যত মসজিদ থাকবে, এই মসজিদগুলোর অবশ্যই গ্যারেজ থাকতে হবে, পার্কিং গ্যারেজ থাকতে হবে। অর্থাৎ মসজিদগুলোতে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, তারা বাহন নিয়ে আসতে পারে, আর বাহন যখন নিয়ে আসবে এগুলো রাখারও ব্যবস্থা থাকতে হবে, এগুলো রাখারও ব্যবস্থা থাকবে। যেমন নাকি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুররাকের মাধ্যমে কোথায় গেলেন? বাইতুল মুকাদ্দাসে গেলেন। তখন এই বুররাককে বেঁধে রাখার কি ছিল? জায়গা ছিল, ব্যবস্থা ছিল। কথা বুঝে আসছে? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভিতরে, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহকে ভিতরে ঢুকালেন। ঢুকানোর পরে দেখলেন
এখানে সকল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী এবং রাসূল উপস্থিত আছেন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে সামনে নিয়ে গিয়ে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার সাথে পরিচয় করে দিলেন। ইনি হলো আপনার পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনি হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনি হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনি সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনি ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনি ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইভাবে সবার সাথে আল্লাহ রাসূলকে পরিচয় করে দিলেন। সুবহানাল্লাহ। এখান থেকে একটি মাসলা বের হয়, যখন আমরা নিজেরা কোথাও যাব তখন যিনি মেহমান যাবেন ওই মেহমানকে সবার সাথে পরিচয় করে দিবে এবং মেহমান সবার সম্পর্কে জানবে। ঠিক। তাহলে নিজেদের ভিতরে যে ইতস্ততা বোধ থাকবে, হেজিটেশন থাকবে, এটা কেটে যাবে। এবং যখন আমি সবার পরিচয় জানবো তখন তাদের সাথে সেইভাবে কথা আমি বলবো। এই জন্য এটা হলো পরিচয় পর্ব। আমাদের দেখা যায় যে একজন মেহমান আসছে, কারোর সাথে কোনো পরিচয় নেই, কারোর সাথে কোনো পরিচয় নেই, এবং যেই জায়গাতে আমরা যাব অবশ্যই কমপক্ষে ওই এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছে ওই জায়গার অবস্থানটা কি এটাকে জানার জন্য কিছু আগেই ওখানে উপস্থিত হওয়া, এটাও সুন্নত। এটাও সুন্নত, যদিও আমাদের মাঝে এই সুন্নত নাই। আমরা একবার ওয়াজ করার 2 মিনিট আগে কোথায় গিয়ে বসি, এলাকায় বসি, এটা ঠিক নয়, এটা সুন্নতের খেলাফ। এটা আলেমরা করলেও সুন্নতের খেলাফ, এটা সাধারণ মানুষ করলেও কি সুন্নতের খেলাফ। সুন্নত হলো ওই এলাকাতে কিছু সময় আগে যাওয়া, অবস্থা বোঝা, ওখানকার যারা গণ্যমান্য ব্যক্তি থাকবেন তাদের সাথে পরিচয় হওয়া, এটা সুন্নত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 2 রাকাত নামাজ পড়ান। কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাত নামাজ পড়ান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ পড়ালেন। এখান থেকে প্রমাণিত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে আমাদের নবীকে ইমামুল মুরসালিন বলি, এটা কোথায় থেকে? এইখান থেকে। এই ঘটনা থেকে। নামাজ শেষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবারের ব্যবস্থা করলেন। কিসের ব্যবস্থা? খাবারের ব্যবস্থা করলেন। আল্লাহ রাসূলকে দুধ দিলেন, মধু দিলেন, আর মদ দিলেন, পানি দিলেন। আরেক রওয়ায়াতের মধ্যে আসছে আল্লাহ রাসূলের সামনে দুধ এবং মদ উপস্থাপন করেছেন, অথবা আল্লাহ রাসূলের সামনে দুধ এবং মধু উপস্থাপন করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধকে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, "কদ আসাবতা ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিক করেছেন, কারণ আপনি যদি মদ পান করতেন তাহলে আপনার উম্মত একেবারে পথভ্রষ্ট হয়ে যেত, একেবারে কি হয়ে যেত? পথভ্রষ্ট হয়ে যেত। কিন্তু আপনি দুধ গ্রহণ করে আপনি মধ্যম পন্থা অবলম্বন করেছেন, আপনি সঠিক পন্থা অবলম্বন করেছেন, আপনার উম্মত হেদায়েত প্রাপ্ত হবে।" সুবহানাল্লাহ। এখান থেকে একটি মাসলা বের হয়ে আসে, যখন আমরা সফর করব আমাদের সামনে অনেক খাবার আসবে, এই খাবারগুলোর মধ্যে আমাদেরকে যাচাই বাছাই করে যেটা উপযোগী খাবার, যেটা আমার শরীরের সাথে শুট করবে সেটাকে খেতে হবে, অন্যটা খাওয়া যাবে না। আপনারা জানেন যে মধু কিন্তু গরমি, যে কোনো মুহূর্তে কি হইতে পারে, খাইলেই সব জায়গায় খাওয়া যায় না, এটা শরীরের মধ্যে দামও বেশি, আবার শরীরের ক্ষতিও হইতে পারে। আর মদ যদি খায় তাহলে তো মেন্টাল হয়ে যাবে, হবে কি হবে না? এই জন্য যখন আমরা সফর করব আমাদের শরীরের সাথে যেটা শুট করবে, যেটা ভালো সেটা আমরা খাবো, যেন আমাদের কি না হয়, বমি বমি ভাব না হয়, অথবা শরীরটা যেন খারাপ না হয়ে যায়। এখান থেকে এই মাসলা বের হয়ে আসে। আরেকটি ব্যাপার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বিশাল একটা সফরে যাচ্ছেন, এখান থেকে বাইতুল মুকাদ্দাস থেকে উপরে যাবেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবার উপস্থাপন করে এটা বুঝাইতে চেয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনার খাবারের যে চাহিদা এটা বন্ধ করে দিতে পারতেন, কিন্তু এটা বন্ধ না করে উম্মতের শিক্ষা
যখন তোমরা সফর করবে, সফররত অবস্থায় বিভিন্ন সময় খাবারের কোনো ব্যবস্থা নাও থাকতে পারে, কমপক্ষে মঞ্জিলে মাকসাদ পর্যন্ত পৌঁছা পর্যন্ত অথবা সেখান থেকে আবার ব্যাক করা পর্যন্ত যেন তোমাদের খাবারের আর কোনো প্রয়োজন না হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দুনিয়াতে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং আপনারা জানেন যে দুধটা যে আল্লাহ তাআলা দিয়েছিলেন, এই দুধ কিন্তু শুধুমাত্র পানীয় নয়, এই দুধ কিন্তু খাদ্য। পৃথিবীতে একটা পানীয় সেটা যেটাকে খাদ্যের কি করে কি বলে এটা চাহিদা পূরণ করে, এর নাম কি? দুধ। একটা মানুষ যদি শুধু দুধ খায় তার পিপাসাও নিবারণ হবে, তার খাদ্যের অর্থাৎ খাদ্যের চাহিদাটাও কি হয়ে যাবে? পূর্ণ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি কিন্তু শুধুমাত্র পানি খেয়ে, শুধুমাত্র মধু খেয়ে আপনি কিন্তু কি করতে পারবেন না? জীবন ধারণ করতে পারবেন না। কিন্তু যদি আপনি চান যে দুধ খেয়ে আপনি জীবন ধারণ করতে চান, আপনি কি পাবেন? ঠিক। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখান থেকে আবার আল্লাহর রাসূলকে প্রথম আসমানের দিকে নিয়ে গেলেন। সংক্ষিপ্ত বলছি, প্রথম আসমানে যখন গেলেন আগে সালাম দিলেন। আমরা অনেকেই মনে করি যে আসমান মনে হয় মেঘ মেঘ ভাব, না। আসমানটা একে প্রত্যেকটা আসমান এত মোটা, আমাদের ছাদ আছে না, ছাদ, এই যে এত মোটা যে 500 বছরের রাস্তা। কত? 500 বছরের রাস্তা। তো প্রত্যেকটা যে আসমান আছে, এই আসমানের গেট আছে, প্রত্যেকটা গেটে আবার কি আছে? দারোয়ান আছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে সালাম দিলেন, সালাম করে অনুমতি চাইলেন। তখন ওই ফেরেশতা যে গার্ড আছে, যারা দারোয়ান আছে, তারা বললেন মান আনতা, আপনাকে, ওমান মাআকা, আপনার সাথে ওই ব্যক্তিকে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আনা জিবরাইল, আমি জিবরিল, আর ওমাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দারোয়ান আবার জিজ্ঞাসা করলেন, আপনার সাথে যে ব্যক্তি মুহাম্মদ এসেছেন, ওনাকে কি আল্লাহ তাআলা উপরে যাওয়ার অনুমতি দিয়েছেন? তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে অনুমতি দেওয়া হয়েছে। এখান থেকে একটি মাসলা বের হয়। মাসআলা হলো, প্রত্যেকটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা গেটে কি থাকতে পারে? দারোয়ান থাকতে পারে কি পারে না? এই দারোয়ানের ডিউটি, তৃতীয় তলায় যারা আছেন কালেকশন শুরু করবে, এদের যে দায়িত্ব হলো যারাই এই গেট দিয়ে কি করবে, যেতে যাবে সামনে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা, তাদের ইনকোয়ারি করা। এটা কার দায়িত্ব? গার্ডের দায়িত্ব। যত বড়ই অফিসার হোক না কেন, অফিসারদেরকেও এটা ইনকোয়ারি করবে যে আপনাকে, আপনার সাথে উনিকে, তাদেরকে কি ভিতরে যাওয়ার অনুমতি আছে কি নাই, অথবা তাদের কাছে কি কোনো কার্ড আছে কি নাই, এটা কি করা হবে? জিজ্ঞাসা করা হবে। এই জিজ্ঞাসা করার কি আছে? অনুমতি প্রত্যেকটা গার্ডকে দেওয়া আছে। আর এটা সুন্নত। এটা কি সুন্নত? না হলে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো সাইয়্যিদুল মালায়েকা, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন। আল্লাহর উপরে যার স্থান আল্লাহ তাআলা নিজে দিয়েছেন, তারা উপরে যাবে, এটা একজন সাধারণ ফেরেশতা, এটা তো ঠিক হয়নি। এটা কি ঠিক হয়েছে? আমাদের সাধারণ দৃষ্টিকোণ থেকে কি এটা ঠিক না? ঠিক না। যেমন আমরা অনেকেই দেখি, আমাদেরকে যদি বাদ দেয়, যদি কেউ জিজ্ঞাসা করে, এই তুমি কি আমাকে চিনো? আমি কে? তোমাদের যিনি বস তার আমি বাবা। এই কথা বলা মানে হলো মূর্খতা ছাড়া আর কিছুই না। কারণ এটা প্রতিষ্ঠানকে ভালো রাখার জন্য গার্ডদের এই শক্তি, গার্ডদেরকে এই পাওয়ার দেওয়া থাকে। আর না দিলেই আমার আপনার কোম্পানির একেবারে কি হয়ে যাবে? ক্ষতি হবে কি হবে না? ক্ষতি হবে। বাসায় হোক, সব জায়গাতে এক কথায় আগে কি করবে? জিজ্ঞাসাবাদ করবে। আপনারা জানেন যে আর্মি ক্যান্টনমেন্টে কয়েকটা জায়গায় কি হয়? চেকপোস্ট হয় কিনা? এটাই সুন্নত। এটাই কি সুন্নত? আল্লাহ পর্যন্ত যাওয়ার জন্য 7-8টা চেকপোস্ট আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছিলেন। গেলেন উপরে, যখন নাকি অনুমতি হলো, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে নিয়ে উপরে উঠলেন। গিয়ে দেখলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের অভ্যন্তরের জন্য দাঁড়িয়ে আছেন। বলেন আল্লাহু আকবার।
এখান থেকে একটি মাসলা বের হয়, যখন প্রধান অতিথি আসবে কোনো এলাকাতে, তখন বিভিন্ন জায়গাতে বিভিন্ন নামকরা ব্যক্তি, সম্মানিত ব্যক্তিবর্গদেরকে বিভিন্ন জায়গায় গার্ডদের সাথে সাথে কি করতে হবে, বিভিন্ন গেটগুলোতে প্রধান অতিথির জন্য বিভিন্ন গেট থাকবে, সেখানে অভ্যর্থনার জন্য বড় বড় ব্যক্তিদেরকে উপস্থিত থাকতে হবে এবং তাদেরকে আহলান সাহলান জানাইতে হবে। এটাই সুন্নাত। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু সকল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সরদার, আল্লাহর কাছে যাচ্ছেন, আল্লাহর রাসূলের সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বড় বড় গেট রাখছেন এবং বড় বড় গেটে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় ব্যক্তিদেরকে, নবীদেরকে আল্লাহর রাসূলকে অভ্যর্থনা জানানোর জন্য, ওয়েলকাম জানানোর জন্য উপস্থিত রেখেছিলেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এখানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা সাক্ষাৎ হলো। এরপরে দ্বিতীয় আসমানে যাচ্ছে, তখন আবার জিজ্ঞাসা করা হয়েছে, মান আনতা, আপনি কে? যেমন চেক পোস্ট গুলো আবার জিজ্ঞাসা করে আপনি কে, আবার ভালো করে কি করে চেক করে। এরপরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি জিবরাইল, আমার সাথে মুহাম্মদ, আমাদেরকে উপরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। আবার উপরে যাচ্ছে। তখন দ্বিতীয় আসমানে আল্লাহ রাব্বুল আলামিন আবার সংবর্ধনা জানানোর জন্য, ওয়েলকাম জানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইজন নবীকে রেখেছিলেন, ইয়াহইয়া ইবনে যাকারিয়া এবং ঈসা ইবনে মারইয়াম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানেও তাদের সাথে কুশল বিনিময় হলো, তাদের সাথে সালাম বিনিময় হলো, তারা অভ্যর্থনা জানালেন, স্বাগতম জানিয়ে আবার রাসূলুল্লাহকে বিদায় দিলেন। আল্লাহ রাসূল তৃতীয় আসমানে গেলেন, ওখানে আবার সালাম বিনিময় হলো, অনুমতি দিলেন, আবার উপরে উঠছেন। ওখানে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়েলকাম জানানোর জন্য রেখেছিলেন, ওখানে আহলান সাহলান জানিয়েছেন, কুশল বিনিময় হয়েছে। এরপরে চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ, পঞ্চম আসমানে হযরত হারুন ইবনে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ, ষষ্ঠ আসমানে মূসা ইবনে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ, সপ্তম আসমানে আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা গেল হুয়া মুসনিদান আলা বাইতুল মামুর, অর্থাৎ বাইতুল মামুরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে অর্থাৎ একটু হিরান দিয়ে বসে আছেন এবং দেখলেন এখানে ৭০,০০০ ফেরেশতারা কি করছে, তওয়াফ করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ৭০,০০০ ফেরেশতা যখন একবার বাইতুল মামুর তওয়াফ করে, দ্বিতীয়বার জীবনে আর আসার সুযোগ হয় না। তাহলে কত ফেরেশতা আছে চিন্তা করা যায়। এর থেকে উপরে সিদরাতুল মুনতাহা, এর থেকে উপরে রফরফ, এর থেকে উপরে আরশে আজিম। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে রাসূলুল্লাহর সাক্ষাৎ। আল্লাহ একেবারে সামনাসামনি, কোনো কি ছিল না, পর্দা ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দান করলেন। কত? 50 ওয়াক্ত নিয়ে আসছেন। সংক্ষিপ্ত কথা বলছি, আর অনেক আলোচনা আছে এখানে, অনেক। আমি এই যে মাসলা বের করতে গেলে সময় শেষ হয়েছে। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন ব্যাক করছেন, দেখা কার সাথে? খুশি মনে ব্যাক করতেছে। 50 ওয়াক্ত বিশাল ব্যাপার। আল্লাহ রাসূল খুব খুশি, আসছেন দেখা কার সাথে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন কি দিল? 50 ওয়াক্ত নামাজ। বলছে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, খুব খুশি। আল্লাহ রাসূলকে বলছেন, আপনি ইরজি, আপনি ইলা রাব্বিক, আপনি রবের কাছে যান, আপনি এর ঘুমে নিয়ে আসেন। কারণ আমার উম্মত অনেক শক্তিশালী ছিল, আর ইবাদত করতে পারে না, আর আপনার উম্মত একেবারে কি দুর্বল, এরা আমল করতে পারবে না। আল্লাহ রাসূল গিয়েছেন, গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, 45, আবার আসছে, আবার ব্যাক করছে, 40, এইভাবে করতে 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 কত? 5 এ আসছে। তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আবার আপনারা। তখন আল্লাহ রাসূল বললেন, ইস্তাহাইতু, আমি শরম করছি, আমার লজ্জা বোধ হচ্ছে, আমি আর যাইতে পারবো না, আমি এটা মেনে নিলাম। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি ঘোষণা শোনা গেল, ইয়া আমার হাবিব, আপনি চিন্তা করবেন না, আমার সুন্নাতুল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবলু ওয়া লান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আমার যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের কোনো পরিবর্তন নেই। আমি যে সিদ্ধান্ত দিয়েছি 50 ওয়াক্ত নামাজ,
আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রতি ওয়াক্ত নামাজের আমি 10 গুণ বৃদ্ধি করে 50 ওয়াক্ত নামাজের সন্তান করব। সুবহানাল্লাহ। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়লে সওয়াব কত? 50 ওয়াক্ত। এই কারণে আমরা মাত্র 60-70 বছর ইবাদত করার পরে অন্যান্য নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত 1000 বছর ইবাদত থেকে আমাদের সওয়াব বেশি। সুবহানাল্লাহ। কথা বুঝছেন নাই? কথা বুঝছেন? এই হলো মেরাজ। আল্লাহ রসুল আসছেন, ঘটনা অনেক লম্বা। রসুলকে বিভিন্ন জিনিস দেখানো হয়েছে, তন্মধ্যে একটা জিনিস দেখানো হয়েছে, আল্লাহ রসুল দেখলেন কিছু মানুষ তাদের মুখ দিয়ে পাথরের অর্থাৎ আগুনের পাথরগুলো ঢুকাচ্ছিল নিজেরা, আর পিছনের রাস্তা দিয়ে বের হচ্ছিল। পিছনের রাস্তা বলেন গুজ্জদার দিয়ে বের করা হচ্ছিল। আল্লাহ রাসূল জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এই ব্যক্তিরা কারা, এদের এই অবস্থা কেন? আল্লাহ রাসূলকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই মুহাম্মদ, এরা ওই সমস্ত ব্যক্তি যারা ইয়েতিমদের মাল আত্মসাৎ করত, যারা ছোট ভাইয়ের সম্পদ আত্মসাৎ করেছে, যারা বোনদের মাল আত্মসাৎ করেছে, যে চাচারা ভাতিজাদের মাল আত্মসাৎ করেছে, সম্পদ আত্মসাৎ করেছে বিভিন্ন কৌশলে, এরা হলো ওই সমস্ত ব্যক্তি। এই জন্য খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আমার ছোট ভাই থাকতে পারে, আমার বড় ভাই থাকতে পারে, কারণ বড় ভাই যদি কি হয় একটু বোকা হয়, তাহলে ছোট ভাই যদি একটু কি হয় চালাক হয়, এখানে মেরে দেওয়ার কি আছে, সিস্টেম আছে কি নাই? আবার বড় ভাই, এইভাবে আমাদের সবার অবস্থাটা এইরকম। অর্থাৎ যখনই এতিমদের মাল আত্মসাৎ করবে তাদের অবস্থাটা এটা হবে। আর আবার আল্লাহ রাসূল দেখলেন যে কিছু মানুষ এমন অবস্থায় আছে যে নড়াচড়া করতে পারে না, এত মোটা। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুহাম্মদুর রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এই ব্যক্তি কারা, হাঁটাচলা করতে পারতেছে না, এত মোটা কেন হয়েছে, তাদের পেট এত বড় হয়ে গেছে যে হাঁটাচলা করতে পারে না? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এরা হলো সুদখোর আর ঘুষখোর, এদের অবস্থাটা এমন হবে। এরপর আল্লাহ রাসূল দেখলেন কিছু মানুষ সামনে ভালো খাবার আছে, ভালো ভালো খাবার আছে, আর পাশে একটু দূরে পচা গোশত আছে, পচা দুর্গন্ধযুক্ত খাবার আছে। তারা ভালো খাবার না খেয়ে ওই পচা দুর্গন্ধযুক্ত খাবার খাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এই ব্যক্তি কারা, ভালো খাবার না খেয়ে খারাপ খাবার খাই গেল? আল্লাহ রাসূল জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই, এরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা জিনাকারী অর্থাৎ ব্যভিচারে লিপ্ত, ভালো করে বিবাহ করে হালাল ভাবে সম্ভব না করে এরা খারাপ ভাবে সম্ভব করছে, অবৈধভাবে সম্ভব করছে। এবং বিশেষ করে যারা পরকিয়া করে, অর্থাৎ বাড়িতে হালাল বউ রেখে অবৈধ অন্যের স্ত্রীদের প্রতি আমাদের লক্ষ্য, তাদের সাথে আমাদের সম্ভব করা, তাদের সাথে আমাদের যৌন চাহিদা পূরণ করা, এটা হলো তাদের লক্ষ্য। কথা বুঝে আসছে? এই জন্য আজকেও যারা এগুলো করবেন, হাসরের ময়দানে গিয়ে ওই পচা গোশতগুলো খেতে হবে। এখন হালাল খাবেন না হারাম খাবেন? এই হলো মেরাজের মূল শিক্ষা। এই হলো কি মেরাজের মূল শিক্ষা। আমরা ইনশাআল্লাহ, উপরে জায়গা হচ্ছে না, আমরা সামনের দিকে অগ্রসর হয়ে আমরা জায়গা করে দিই এবং এখানে আমরা জায়গা করে দিই। একটু দাঁড়িয়ে যাই, আল্লাহু আকবার। আমরা জায়গাগুলো পূরণ করে দিই। আমরা দ্বিতীয় তলায় তৃতীয় তলায় যারা আছি কাতারগুলো পরিপূর্ণ করে দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে তারপরে বসি ইনশাআল্লাহ। সামনে আসি, সামনে আসি, এখানে আসেন। এখানে কি আছে? জায়গাগুলো পূরণ করে বসি, জায়গাগুলো পূরণ করে বসি। অনেক শিক্ষা ছিল। আল্লাহ আমাদের যদি বেঁচে রাখেন, সুযোগ হয় ইনশাআল্লাহ সামনে